হামের সংক্রমণ যেন কিছুতেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে শিশু মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 420। নগরের হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েক গুণ। চিকিৎসকরা বলছেন, ঢাকায় কিছুটা সংক্রমণ কমে এলেও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। 3 মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে গেল 1 সপ্তাহ হাসপাতালে ভাসানটেক এলাকার এ বাসিন্দা। 3 বছর বয়সী আরেক কন্যা সন্তানও একই হাসপাতালের আইসিইউতে ভর্তি। আইসি আজকে 3 দিন মেডিকেলে 3 দিন ভর্তি করলাম। ভর্তি করে চিকিৎসা করলো। এই মেয়ে একটু সুস্থ, আরেক মেয়ে আছে আমার আইসিতে ভর্তি আছে। আমার এই মেয়ে সুস্থ হয় নাই, ট্রিটমেন্ট চলতেছে। নগরীর বেশিরভাগ হাসপাতালের চিত্রটা এমন। 3 মাস থেকে 7 বছর বয়সী অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি। হামের প্রভাবে অনেকেই নিউমোনিয়া, ডায়রিয়ার মতো জটিল রোগে ভুগছে। শুরুতে জ্বর, ঠান্ডা, কাশি, পর্দার হাম ধরা পড়ছে আর কি। ওর পাতলা পায়খানাটা একটু বেশি হয়, তারপর হচ্ছে কাশিটা একটু বেশি হয়। জ্বরটাও ছিল, কয়েকদিন কন্টিনিউ জ্বর ছিল। এখন আজকে আবার একটু আলহামদুলিল্লাহ জ্বর কম। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় মৃত্যুর হার ঠেকানো যাচ্ছে না। একই সাথে করোনা পরবর্তী সময়ে টিকার প্রতি অনীহা হামের প্রাদুর্ভাবের মূল কারণ। মানে অনেক বড় একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল ভালনারেবল গ্রুপ। এবং যারা দেখছি যে আমরা যে এতগুলো বাচ্চা যে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু আসলে টিকা না নেওয়া দেখেছেন। তার মানে একটা বড় অংশ কিন্তু টিকা না নেওয়া বাচ্চা বাংলাদেশে একটা গ্রুপ ছিল। তারা হয়তো এতদিন আক্রান্ত হচ্ছিল না, এখন তারা ভালনারেবল গ্রুপটা হঠাৎ করে থ্রেশহোল্ড পার হয়ে যাওয়ার জন্য তারা একসাথে সবাই আক্রান্ত হওয়া শুরু করেছে। সংক্রমণটা অনেক বেশি হয়ে গেছে। এর সাথে সাথে পুষ্টিহীনতা। চিকিৎসকদের আশঙ্কা, পুরো মে মাস জুড়েই সংক্রমণের হার থাকতে পারে ঊর্ধ্বমুখী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।